আসসালামু আলাইকুম এভরিওয়ান, চৌধুরী ফ্যামিলি ব্লগে সবাইকে আরো একবার স্বাগত জানাই। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। ব্যস্ততম দিন নিয়ে নতুন একটা ব্লগ শুরু হয়ে গিয়েছি। ঘুম থেকে উঠে নানান ধরনের কাজ সেরে নিয়েছি। তার মধ্যে কিছু কাজ হচ্ছে সবারই কমন, যেগুলো বিছানা ঝাড় দেওয়া, ঘর ক্লিন করা, তারপরে হচ্ছে চা বানানো, চা খাওয়া, নাস্তা করা, এগুলো সবারই অ্যাজ ইউজুয়ালি সবারই হয়। আমারও তাই হয়েছে। আমি আর আমার মেয়ে দুজনে মিলেই ঘর গোছাচ্ছি এবং দুজনে মিলেই নাস্তা করছি। যেহেতু নূরের পাপা বাজারে গিয়েছে, বাজার থেকে আজকে কি কি নিয়ে আসবে। বিছানা ঝাড় দিতে দিতে দেখলাম যে আজকের আকাশটা অনেক সুন্দর। শরতের আকাশ বুঝি এত সুন্দর হয়, তাই না? যদি সবসময় এরকম থাকতো, শরতের আকাশটা মানে সারা বছরই থাকতো, খুব ভালো হতো, তাই না? আমার কাছে শরতের আকাশটা এত ভালো লাগে, মনে হয় যে মানে কিছুদিন আজ না সেভ করে রেখে দিই নিজের কাছে, এরকম মনে হয় যে এই শরতের আকাশটা যদি সেভ করে নিজের মধ্যে রাখতে পারতাম ভালো হতো। যাই হোক, অনেক সময় মিলে আকাশটা দেখেছি, আমার মনটা অনেক ভালো হয়ে গিয়েছে। আকাশ দেখলেই তো হবে না, বাকি কাজগুলো তো আমার করতে হবে। বেড গুছানো শেষ, মেয়েকে বলতেছিলাম যে একটু পরে বেডে আসো, মাত্র বেড গুছিয়েছি। আর আমরা দুজন মিলে এখন চা নাস্তা করবো। নূরের পাপা বাইরেই আজকে নাস্তা করবে, বলতেছে তোমরা ঘরে খাও, আমি বাইরে থেকে নাস্তা খেয়ে বাজার করে তারপরে আসবো। তো এখানে মেয়েকে নাস্তা দিচ্ছি, মেয়ে খাচ্ছে আর আমিও নাস্তা করতেছি। নাস্তা করা শেষ হলে কিছু আনুষঙ্গিক কাজগুলো ছিল সেগুলো করতেছিলাম। আর বুক সেলফটা, যেহেতু আমার হচ্ছে জানালা বারান্দার পাশে, তো বুক সেলফে প্রচুর পরিমাণে ধুলো জমে থাকে। এই জন্য আমার দেখা যাচ্ছে যে প্রতিনিয়তই ক্লিন করতে হয়। আর বইগুলো দেখতেছিলাম, মনে হচ্ছিল যে কত বছর বই পড়ি না। আর লাইফে এমন একটা সময় গিয়েছে যে দিনের 24 ঘন্টার ভিতরে মেবি 10 ঘন্টা তো বইয়ের সাথে জড়িতই থাকতাম। যখন স্কুল লাইফ, কলেজ লাইফ, ইউনিভার্সিটি লাইফ গিয়েছি, ওই সময়গুলোতে তখন বলতাম যে কখন বই ছেড়ে দূরে চলে যাব, বই আর ধরতেই হবে না। আর এখন মনে হচ্ছে যে ওই লাইফটা কত সুন্দর ছিল, কত ভালো ছিল। যাই হোক, গল্প বললে আর শেষ করা যাবে না। মূলত স্কুল কলেজের গল্প তো বললে আর শেষ হবে না, কারণ সবারই স্কুল কলেজ লাইফ এর জায়গাটা একটা অনেক বড় ইমোশনাল একটা জায়গা। এর মধ্যে আমি কাপড় চোপড় গুছিয়ে নিয়েছি ওয়াশ করার জন্য। আর এখানে বালতিতে পর্দাগুলো ভিজিয়ে নিয়েছি, পর্দাগুলো ভেজাবো, ওয়াশ করব, কারণ অনেক রোদ হয়েছে। দেখা যাচ্ছে যে পর্দাগুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে। সংসারের কাজ মানেই টুকিটাকি, এইটা করতে হবে, ওইটা করতে হবে, এক কাজ করলে আরেক কাজ বের হয়ে যায়, এরকম আর কি। মূলত কাপড় ওয়াশ করার জন্য বের হয়েছিলাম, তারপরে দেখলাম যে পর্দাগুলো ওয়াশ করে ফেলি। পর্দার মধ্যে অনেকগুলো দাগ পড়ে গেছে, যেহেতু বাচ্চা বাসায় থাকে। সো বাচ্চা আলা বাসায় মনে করলেন যে বেডশিট, পর্দা এগুলো একটু কেয়ারফুলি রাখতে হয়। এখানে মেয়ে আর মেয়ের বাবা দুজন মিলে অরেঞ্জ জুস বানাচ্ছে। মূলত মেয়েই বানাচ্ছে। মেয়ে কমলার খোসা ছাড়িয়ে নিচে ছাড়িয়ে কমলাগুলোকে সুন্দর করে ব্লেন্ডার করবে। ও জুস করতে অনেক বেশি পছন্দ করে, আর আমাকে বলে যে জুসের যে শব্দটা হয় ব্লেন্ডারের, ওইটা ওর অনেক ভালো লাগে। তো দেখা যাচ্ছে ও নিজে নিজে সবগুলো চেষ্টা করতেছিল, ওর পাপাকে কোনো হেল্প করতে না করতেছিল, যে না বেবি সবকিছু করবে। সো ওই করতেছিল। আর এখান থেকে আমি বললাম যে তাহলে দেখি কিভাবে তুমি ব্লাইন্ড করো। ওরা বলতেছে দেখো। আর বাচ্চারা যদি কখনো কোনো কাজ করতে আগ্রহী হয় যেগুলো রিস্কি না, অ্যাক্সিডেন্ট ঘটাবে না, তখন আমার মনে হয় যে ওগুলো দেওয়া উচিত। আর ব্লেন্ডারের ও কাজটা করতে যাচ্ছিল, এখানে ওর পাপা ছিল সাথে, যাতে কোনো প্রকার ক্ষতি না হয়, কোনো ধরনের অ্যাক্সিডেন্ট না ঘটে, এর জন্য ওর পাপা পাশে ছিল। আর মূলত দেখবেন বাচ্চারা কিন্তু মা কোনো কাজ করলে পরে, বেশিরভাগ মেয়ে বাচ্চারা, যে মা কোনো কাজ করলে তখন সেও চেষ্টা করে, মানে আপ্রাণ চেষ্টা করে মাকে হেল্প করার জন্য। মানে কাজ তো হয় না, তার চাইতে বেশি কাজ নষ্ট হয়, সো কিন্তু চেষ্টা করে। আর এগুলো ছিল নূরের পাপা বাইরে থেকে বাজার নিয়ে আসছে, সাথে কিন্তু মাছও নিয়ে আসছিল। মানে মাছটা কেটে নিয়ে আসে নাই, মাছটা আমারই কাটতে হয়েছে। আর আমার মাছ কাটতে গেলে অনেক অবস্থা খারাপ হয়ে যায়, যে একটা মাছ কাটতে গেলে অনেক সময় লেগে যায়। আমি বলছিলাম বেকিং পাউডার আনার জন্য। বেকিং পাউডারটার প্রাইস মেবি ছিল 80 কি 100 টাকা। ও 120 টাকা দিয়ে বেকিং পাউডারটা আনছে, কিন্তু ভালোই হয়েছে, কারণ বেকিং পাউডার লাগে। আর এখানে মসুর ডাল আনছিল, আমি রোদে নিয়ে ভালো করে শুকিয়ে নিয়েছি। অনেক ছোট ছোট পোকা থাকে, ওগুলোকে যাতে রোদের তাপে চলে যায়। আর পরে কৌটায় ঢালতেছিলাম। আর আমার মেয়ে এখানে দুষ্টামি করতেছিল যে ও কাজে হেল্প করবে। সো মানে কোনো কাজ করতে গেলে মেয়েকে ছাড়া আমার হয় না।
মানে দিন দিন কেন জানি মেয়ের উপর ডিপেন্ড হয়ে যাচ্ছি। সবাই দোয়া করবেন আমার বাচ্চাটার জন্য। আর আমার ডেইলি ব্লগ যারা দেখেন তো তারা সবাই কম বেশি আমার বাচ্চাটাকে অনেক ভালোবাসেন। অনেক আপুরা আছে যে কমেন্টে জানান যে আপু আপনার বেবিটাকে অনেক ভালো লাগে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখানে এই যে পাবদা মাছ নিয়ে আসছিল, পাবদা মাছ কাটতেছিলাম। পাবদা মাছ কাটা অনেক ইজি, কিন্তু মানে আমার বারবার হাত ফসকে যাচ্ছিল। আর আমার কাছে মনে হয় পাবদা মাছ আর পাঙ্গাস মাছ ওরা হয়তো বা কাজিন, এরকম মনে হয় যে, কারণ অনেকটা কিন্তু দেখতে এক। আবার পাবদা মাছের কিন্তু কাটা তুলনামাফিক কম, আর পাঙ্গাস মাছে তো কাটা নাই বললেই চলে। আর পাঙ্গাস মাছটা বাচ্চাদের জন্য অনেক হেল্পফুল। পাবদা মাছ ও শিং মাছ এগুলো বাচ্চাদের জন্য আসলে অনেক উপকারী। এখানে মাছ কাটা শেষ, এরপরে দুপুরে শাকটা রেডি করে ফেললাম। আর এই মাছগুলোই আমি সুন্দর করে রান্না করতেছিলাম। পাবদা মাছের তরকারি আসলে আমার অনেক প্রিয়, নূরের পাপারও অনেক প্রিয়। আর নূরও খেতে পছন্দ করে, কাটা কম এর জন্য। আর ওভারঅল নূরের জন্য আমি মাছটা ভেজে রাখছিলাম, ওরা মাছটা ভেজে দিয়েছিলাম, ওইখানে বসে বসে খাচ্ছিল। আর আজকের আকাশটা সত্যিই সুন্দর, আমি বারবার বারান্দায় গিয়ে মাঝে মাঝে দেখছি। আর দুপুরের খাবারের মেনু ছিল এগুলোই: পাবদা মাছ, রসুন মরিচ, লাল শাক, এরপর হচ্ছে ডাল। এগুলো দিয়ে আজকে দুপুরের খাবার হয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে এখন পর্যন্ত ভালোভাবে খাবার খেতে পারছি, এটাই অনেক বড় কিছু। নুরের পাপা খাচ্ছিল, আর আমি বারবার জিজ্ঞাসা করতেছিলাম কেমন হয়েছে। ও বলতেছে 100-তে 100। আমাদের লাঞ্চ করা শেষ হলে আমরা, যেহেতু আজকে ফ্রাইডে ছিল, সো আমরা লাঞ্চ করা শেষে আমরা চলে গিয়েছিলাম একটু রমনা পার্কে ঘোরার জন্য। সো মেয়ে বারবার বলতেছিল যে পাপাই বাহিরে বাহিরে মানে ঘুরতে যাবে আর কি। তো নূরের পাপাও নিয়ে গিয়েছে, আমরাও গিয়েছি রেডি হয়ে। আর শাহবাগে নেমেছিলাম এখানে ফুলের দোকানে। তো মেয়ে যে যাচ্ছিল ফুলের দোকানে, যাওয়ার সময় দরজাটা কেন যেন আটকে দিচ্ছিল, মেয়েটা ভয় পেয়ে গিয়েছিল। পরে লোকটার দিকে তাকাইছে, আবার লোকটা খুলে দিয়েছে। এই তো মেয়ে খুব খুশি ফুল দেখে। আসলে ফুল কিন্তু ভালোবাসার প্রতীক, তাই না? ফুল দেখলে সবারই মন ভালো হয়ে যায়। দেখবেন আপনার সাথে আপনার প্রিয়জনের ঝগড়া চলছে, কিন্তু সেই মুহূর্তে যদি ফুল দিয়ে তার রাগ ভাঙানোর চেষ্টা করেন, অবশ্যই তার রাগটা ভেঙে যায়। সবার ক্ষেত্রেই এক। এখানে আমি কিছু ফুলের ভিডিও নিচ্ছিলাম, আর মেয়ে বলতেছিল যে মেয়ে চুড়ি কিনবে, চুড়ি পরবে হাতে। তো নূরের পাপা বলতেছিল ঠিক আছে নাও। দেখার পরে এখন আর সে নিবে না, বলতেছে না নিবে না। আমিও দেখছিলাম, কিন্তু অনেক দাম বেশি। টিএসসিতে যেগুলো থাকে সেম চুড়ি এইখানে, কিন্তু দাম অনেক বেশি চাচ্ছিল। এর জন্য আর নেইনি, কারণ যদি টিএসসিতে কখনো যায় তখন ওইখান থেকে নিব। মোড় ঘুরতেই দেখি যে লেবু পানি শরবতের ব্যবস্থা চলতেছে, এখানে বিক্রি হচ্ছে। আমি এটা অনেক পছন্দ করি। এখন আমরা মা মেয়ে দুইজন মিলেই খাচ্ছি। পরে নূরের পাপা বললো যে সেও খাবে। লেবু পানি শরবত খাওয়া শেষ হলে আমরা রমনা পার্কের ভিতরে গিয়েছিলাম। রমনা পার্কের ভিতরে আকাশের ভিউটা এরকম ছিল। আকাশটার কালার ছিল দুই রকম, একটা নীল কালার আর একটা হচ্ছে হালকা গোলাপি কালার। খুবই ভালো লাগতেছিল। আর আশেপাশে অনেক মানুষ ছিল, যেহেতু ফ্রাইডে সবাই ফটোশুট করা নিয়ে ব্যস্ত। আমিও আমার মেয়ের কয়েকটা ছবি তুলেছি। আমার মেয়েটা একদমই ছবি তুলতে যাচ্ছিল না, আমরা অনেক জোরাজুরি করার পরে দুই একটা ছবি তুলেছে, এতেই আলহামদুলিল্লাহ। ছবিগুলো আমি আমার ফেসবুক পেজে দিয়ে দিয়েছি। যারা ফেসবুক পেজে ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো করেননি, প্লিজ ফেসবুক পেজটাকে ফলো করে ঘুরে আসতে পারেন। আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের সাথে থাকার জন্য। সবার জন্য রইল দোয়া ও শুভকামনা ও ভালোবাসা। যে যেখানেই থাকবেন, আল্লাহ তাআলা যাতে আপনাদের সবাইকে অনেক ভালো রাখে, সেই কামনা করে আজকের ভিডিও ব্লগটা এই পর্যন্তই রাখছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।